আসসালামু আলাইকুম, আমি এমডি নুরুল আরমান, পেশায় একজন আইটিপি। আমাদের নিয়মিত ইনকাম ট্যাক্সের এপিসোডে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কৃষি হতে আয় সম্পর্কে। সেকশন 40 থেকে সেকশন 44 আইটি 2023। বাংলাদেশে আমরা দুইটি জিনিস সব সময় সব জায়গায় বলি: বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, বাংলাদেশ একটি গরিব দেশ, এবং বাংলাদেশে যারা কৃষক আছেন তারা আরো গরিব। কিন্তু আমরা এইটা বলি না যে এখন বাংলাদেশে গ্রাম আর গ্রাম নেই। একটি গ্রামেও রাস্তা চলে গেছে। রাস্তা যাওয়ার কারণে আপনি যে কৃষি জমিতে চাষ করছেন সেই কৃষি জমির দামও বাড়ছে। আপনি যে পথ দিয়ে আগে ঠেলা গাড়ি দিয়ে বা মাথায় করে আপনার ধানটি নিয়ে আসতেন বাজারে বিক্রি করার জন্য, এখন আপনি গাড়িতে করে ধানটি আপনার বিক্রয় কেন্দ্রে নিয়ে আসেন। তাহলে এটি সম্ভব হয়েছে আমার এবং আপনার ট্যাক্সের টাকার গভর্নমেন্টকে দেওয়ার জন্য। তো আমরা যারা কৃষক তাদের উপরও ট্যাক্স আছে, কিন্তু কৃষক বলতে শুধু ওই যে আমাদের যে নেগেটিভ চিন্তাধারা বুঝি যে কৃষক মানে সামান্য ইনকামের ব্যক্তি, সেটা সবসময় নাও হতে পারে। কারণ যারা গ্রামে আছেন শুধু কৃষি নির্ভর জায়গায় ইনকাম করে থাকেন, অনেক আছে 10 বিঘা 20 বিঘা 100 বিঘার উপর আপনি বাণিজ্যিকভাবে বা ব্যক্তি উদ্দেশ্যে কৃষি হতে আয় করছেন। দেখুন, কৃষি হতে আয় করছেন এটা খুব গর্বের বিষয়, কিন্তু আপনি যে আয়ের উপর গভর্নমেন্টকে টাকা দিচ্ছেন না, সেইটা গর্বের বিষয় না। আপনি আজকে আপনার কৃষি জমিতে পানি চাচ্ছেন, সেচের জন্য পানি চাচ্ছেন, সারের দাম কম চাচ্ছেন, আপনি যাতায়াত সুবিধা চাচ্ছেন। গভর্নমেন্ট কিন্তু ডে বাই ডে ডেভেলপ করছে, এমন না যে ডেভেলপ হচ্ছে না। এবং ওই সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের সমস্যা অনেক জায়গায় আছে, সোলার প্যানেলের মাধ্যমেও আপনি আপনার বিদ্যুৎ পাচ্ছেন, পানি পাচ্ছেন, সার পাচ্ছেন, আপনি কৃষিকাজে ইউটিলাইজ করতে পারছেন, কিন্তু আপনি ইনকাম ট্যাক্সটি দিচ্ছেন না। এটা অত্যন্ত দুঃখজনক। আপনি কি জানেন যে আপনার ইনকাম ট্যাক্সটা গভর্নমেন্ট কত সহজ করে দিয়েছে? একজন কৃষককে এই সরকার সর্বোচ্চ সুবিধা দিছে। অর্থাৎ কৃষি হতে আপনার যদি আয় হয়ে থাকে, সেই আয়ের 60% যদি আপনি হিসাব করতে না পারেন, অর্থাৎ আপনি যদি খাতা কলমে হিসাব রাখতে না পারেন, তাহলে আপনার জন্য ফ্ল্যাট রেট যা ইনকাম করবেন এর 60% বাদ। এরপরে যে স্ল্যাব আসবে সেখান থেকে 5 লক্ষ বাদ। এরপর অবশিষ্ট যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে 5%, 10%, এইভাবে 30% পর্যন্ত। আপনি যে স্ল্যাবের মধ্যে আসবেন সেই স্ল্যাব অনুযায়ী আপনাকে সেই পর্যন্ত ট্যাক্স দিতে হবে। তাহলে কতগুলো ধাপ পেরিয়ে আপনাকে দিতে হবে। যেটা দিতে হবে সেটা হয়তো আপনার যা ইনকাম সে অনুযায়ী আপনি পারবেন। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের সরকারের পাশে দাঁড়াই, এই দেশকে গড়ি, এই দেশের গর্বিত ট্যাক্স পেয়ার হই এবং নিয়মিত ট্যাক্স দিই। কৃষক মানে গরিব, এই নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি গভর্নমেন্ট থেকে আজকে পানির সুবিধা চান, সারের সুবিধা চান, রাস্তা চান, আপনি চাইলে এখন বাংলাদেশের যে অবস্থা, আপনি যে পণ্যটা উৎপাদন করছেন এখন চাইলে সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে এক্সপোর্টও করতে পারেন। এটা সম্ভব, আপনার দ্বারাই সম্ভব। তো এত সুযোগ সুবিধা আপনি যে পাচ্ছেন, আপনি কেন গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন না? কেন আপনি আপনার ইনকামটাকে ব্ল্যাক মানিতে রূপান্তর করবেন? কেন অবৈধ করবেন? তাই আমাদের অনুরোধ, আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন। যারা এই বিষয়ে অদক্ষ, বুঝেন না, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ডেডিকেটেড টিম আপনাদের সঠিকভাবে গাইডলাইন করবে, আপনাকে উপযুক্ত ট্যাক্স ক্যালকুলেশন করে আপনার ট্যাক্সটি জমা দিয়ে দিবে। তাই আসুন আমরা সচেতন হই এবং ট্যাক্সটি জমা দিই। হ্যাঁ, অবশ্যই ভুল তথ্য দিবেন না, সঠিক তথ্য দিন। সে পর্যন্ত ভালো